সূরা ইখলাসের সামনে নবীজি বলেন কুল হুয়াল্লাহু তাআদিলু সুলুসাল কোরআন। কেউ যদি কুল হুয়াল্লাহ 3 বার পড়ে তাহলে পুরো কোরআন খতম করলে যা সব ওইটুকুন সব। হাদিস সহিহ, সুবহানাল্লাহ। সূরা বাকারা কেউ যদি 3 বার পড়ে তাহলে পুরো কোরআন খতমের সব। এই কথা নবীজি বলেন নাই। কি আছে এই ইখলাসের মধ্যে? সূরা ইখলাসের মধ্যে ইখলাসের গুরুত্ব এত কেন? কি আছে একটু দেখি। 10টা সূরার মধ্যে একটু কম্পারেটিভ ডিসকাশন করি। 10টা সূরা আলাম তারা থেকে শুরু করি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর কথা আছে। লিলাফি কুরাইশ, কুরাইশদের কথা আছে। বাকিগুলি বাদ দিচ্ছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, মিসকিনের কথা আছে। ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে হাউজে কাউসার দিলাম। তাহলে নবীর কথা, হাউজে কাউসারের কথা। কুল ইয়া আইয়ুল কাফিরুন, ও কাফেরদের কথা আছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, মক্কা বিজয়ের কথা আছে। তাব্বাত ইয়াদা আবু লাহাবের কথা, তার স্ত্রীর কথা আছে। সূরা ইখলাস বাদ দেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আমার আপনার স্বার্থ। আল্লাহ তোমার কাছে সকল অনিষ্ট থেকে, সকালের রাতের যারা গিট্টু দেয়, যারা জাদু করে, সমস্ত অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। তাহলে নিজেদের স্বার্থের কথা আছে। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের কথা আছে। ঠিক আছে, 9টা সূরা তো বলে ফেললাম। এবার সূরা ইখলাসের মধ্যে আসেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইউলাদ, তার থেকেও কেউ জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে নবীর কথা, জিবরাইলের কথা, দুনিয়ার কথা, আখিরাতের কথা, মানুষের কথা, জিনের কথা, কারো কথা নাই। ফার্স্ট টু লাস্ট শুধু কার কথা? এইটার নাম ইখলাস। এটার নাম কি? ইখলাস। এই জন্য কোন ইবাদতের মধ্যে যদি ইখলাস থাকে, অল্প দিয়েই বহুত কাজ হয়। নবীজি হাদিসে বললেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটাকে খাঁটি করো, ইখলাস ভিত্তিক আমল করো। অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। বেশি আমল লাগে না। সাহাবায়ে কেরাম অল্প আমল করেছিলেন, আমরা পাহাড় পরিমাণ করি, তারপরেও কাটটার পাওয়ার বেশি সাহাবীদেরটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালমন্দ করো না। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা ব্যয় করে, তাইলে আমার সাহাবীরা 1 মুঠ আধা মুঠ দান করে যা সওয়াব পাইছিল তোমরা ওই পরিমাণ সওয়াব পাবে না।